দারুণ একটা সুখবর। দেখো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে রেজাল্ট বের হলো। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ সব ধাপ পেরিয়ে ফাইনাল রেজাল্ট বের হলো। দেখতে পাচ্ছ তোমরা, একদম ফাইনালি যারা সিলেক্টেড তাদের এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি, পজিশন, রেকমেন্ডেড এগেন্স্ট ভ্যাকেন্সি এবং রিমার্কস, এই কলমগুলো আছে। দেখতে পাচ্ছ পোস্টিং হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অডিট ব্রাঞ্চ, রাইটার্স বিল্ডিং, কলকাতা ওয়ানের তরফ থেকে। এখানে এর আন্ডারে বিভিন্ন অফিসে তাদের পোস্টিং। নামগুলো এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও যার যার নাম আছে এখানে। আমাদের অনেক স্টুডেন্ট সাকসেস ফাইনালি সিলেক্টেড হয়েছে, তারা কমেন্টস করেছো এবং অনেকে ফোন করেছো, হোয়াটসঅ্যাপ করেছো। সকলকে কনগ্র্যাচুলেশন আমাদের তরফ থেকে। তার সাথে সাথে আমাদের চ্যানেলের অনেক ভিউয়ার্সও আছো যারা আমাদের চ্যানেলের ইন্টারভিউ এবং বিভিন্ন সাকসেস স্টোরি, বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস সেগুলো দেখেছো, তারাও আমাদেরকে মেসেজ করেছো, সকলকে ধন্যবাদ। আর ভবিষ্যতে যারা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য দরকার এই কাট অফ মার্কস, যেটা জানা দরকার সেটা জানলে তারা সেইভাবে প্রিপারেশন নিতে পারবে এবং সেইভাবে তারা পরীক্ষা দিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে আনরিজার্ভদের জন্য মার্কস এসছে 572.8333, ওবিসি এর জন্য 537.8333, ওবিসি বি এর জন্য 566.6667। দেখো, ওবিসি এর থেকে কিন্তু ওবিসি বি এর কাট অফ মার্কস অনেক বেশি। এসসিদের জন্য 505.5, এসটি শিডিউল ট্রাইবের জন্য 428.3333, পিএইচআইয়ের জন্য 405.1667। এই হচ্ছে কাট অফ মার্কস। এখন ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তাদের কাট অফ মার্কসটা কাজে লাগবে। এবং আমাদের তোমরা সকলেই জানো যারা আমাদের সাথে কন্ট্যাক্টে আছো যে আমাদের আগের চ্যানেলটি বিশেষ কারণবশত ডিলিট হয়ে গেছে এবং সেখানে আমাদের বহু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস স্টুডেন্টদের সাকসেস স্টোরি, ইন্টারভিউ, মক ইন্টারভিউ এবং ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সবই ছিল। সেগুলো তোমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ না। যাই হোক, আমরা আবার চেষ্টা করছি ধীরে ধীরে আবার বিভিন্ন স্টুডেন্টদের সাকসেস স্টোরি সেগুলো নিয়ে আসার জন্য। সকলের সাথে থাকো। আর কারো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে। আমাদের ব্যাচ রানিং, প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউর জন্য আলাদা আলাদা ব্যাচ রানিং। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মোটামুটি 2 বছর পর পর রিক্রুটমেন্ট হয়, ফাইনাল রিক্রুটমেন্ট। সেই হিসাবে যারা সঠিকভাবে প্রিপারেশন নেবে অবশ্যই সাকসেস হবে। এইবারেও অনেক স্টুডেন্ট আছে যারা আগের বারে মেন্স পড়ে দেওয়ার পরে ইন্টারভিউ গিয়ে ফেলিওর হয়েছিল, কিন্তু এইবারে তারা সাকসেস হয়েছে। এরকম অনেকগুলো স্টুডেন্ট আছো, তাদেরকেও ধন্যবাদ। দেখতে পাচ্ছ তোমরা আমাদের যারা চ্যানেলের সাথে যুক্ত আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে। এর আগের সাকসেস হতে পারেনি বিশেষ কারণবশত, এবারে হয়েছে। যাই হোক, এরপরে আমরা আপডেট আবার যারা ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য নিয়ে আসবো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য। এখন এখানে যারা সাকসেস হলে এরপরে তাদের জয়েনিংয়ের জন্য বিভিন্ন স্টেপ আছে। সেই স্টেপগুলো পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, জয়েনিং, সেই স্টেপগুলো ধাপে ধাপে হবে এবং তারা সমস্ত আপডেট জানতে পারবে। আমরাও জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো। সুতরাং সেই পরের ধাপগুলোর জন্য প্রিপারেশন নেবে। যদি কিছু জিজ্ঞেস থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আরও কিছু বিষয় এখানে লেখা আছে, দেখো, মার্কস অবটেন বাই দ্য লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ইন ইচ ক্যাটাগরি অন দ্য বেসিস অফ, অর্থাৎ এই কাট অফ মার্কসের ব্যাপারটা বলেছে। যাই হোক, পরবর্তী যে ধাপগুলো সেই ধাপগুলো কমপ্লিট হলে তোমাদের রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ আজ রেজাল্ট বেরোলো, আশা করছি রিক্রুটমেন্ট এর বিগত বছরগুলোতে যেমন হয় সেই অনুযায়ী মোটামুটি 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট হয়ে যাবে। এবং এই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এটা একটা গ্রুপে অফিসার পোস্ট। বেশিরভাগ ক্যান্ডিডেট এখানে অ্যাডিশনাল ট্রেজারি অফিসার হিসাবে পোস্টিং পাবে এবং যাদের র্যাঙ্ক ভালো তারা ডাইরেক্ট ট্রেজারি অফিসার পোস্টেও পোস্টিং পেতে পারো। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সকলকে।